নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার নিজের লেখা কবিতার নাম মা কালী অ্যারেস্ট। কবিতার নাম মা কালী অ্যারেস্ট। মা কালী চিৎকার করে বলছে, আমার কি অপরাধ বলো? মা কালী চিৎকার করে বলছে, আমার কি অপরাধ বলো? আমাকে তোমরা কেন প্রিজন ভ্যানে তুলছো? আমার নিজের গলা তো আমি নিচে কাটিনি, তোমরাই গলা কেটেছ। তাহলে আমাকে কেন পুলিশ গাড়ি তুলে থানায় নিয়ে যাচ্ছে? আমার কি অপরাধ বলো? আমি জেলে বসে শুনতে পাচ্ছি লাল বলছে সবুজ গলা কেটেছি, সবুজ বলছে গেরুয়া গলা কেটেছি, গেরুয়া বলছে নীল গলা কেটেছে। তোমাদের রঙের লড়াই চলুক, তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আমার গলা কেটে লড়াই কেন চলছে? আমার কি অপরাধ বলো? আমি তো 2-4 দিনের জন্য তোমাদের মর্তবাসীর সাথে দেখা করতে আসি, তারপর তো আবার স্বর্গে ফিরে যাব। আমি গলা কাটা অবস্থায় কি করে স্বর্গে মুখ দেখাবো বলো? মহাদেব আর বাড়িতে ঢুকতে দেবে না, আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তোমাদের লড়াই দিন রাত চলুক, কিন্তু আমাদের নিয়ে লড়াই বন্ধ করো, নইলে পৃথিবীটা ধ্বংস করে দেব। আজ আমি অ্যারেস্ট হয়েছি, কাল সরস্বতী অ্যারেস্ট হবে, পরশু মা দুর্গা অ্যারেস্ট হবে। এভাবে চলতে পারে না। শেষবারের মতো সাবধান করে দিলাম, নইলে গোটা পৃথিবী মানচিত্র থেকে উড়িয়ে দেব। তোমাদের ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে ভাবো, তোমাদের ক্ষুধা ও তৃষ্ণা নিয়ে ভাবো। ভাবো নরম গদি, আমাদের কোনো ক্ষুধা তৃষ্ণা ও নরম গদির প্রয়োজন নেই। তোমাদের কল্পনার বেদিতে ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকি। তোমরা যেদিন কল্পনা সরিয়ে নেবে, আমরা কল্পনাতীত। আমার মুন্ডু কেটে আমাকে শেষ করতে পারবে না, আমাকে মুন্ডু কেটে আমাদের শেষ করতে পারবে না। আমরা যে অন্তর্যামী, ভগবান আল্লাহ গড, আমরা যে অন্তর্যামী।